আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আপনারা বিচার দিবসের বর্ণনা আগেও শুনেছেন। সেদিন কেউ কারো কোনো খবর রাখবে না। ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআত আম্মা আরদাআত। সূরা হজের 2 নম্বর আয়াত। এমনকি মা যিনি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন জাস্ট তাকে পোল ধরে ফেলে দেবেন। এতটা ভয়ঙ্কর বিচার দিনের বর্ণনা। আফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওয়া ফাসিলাতিল্লাতি তুওয়ি। সূরা আওয়াজা আয়াত 34 থেকে 36। আপনি আপনার মা থেকে পালাবেন, বাবা থেকে, ভাই থেকে, স্বামী স্ত্রী থেকে। আপনি আপনার সমগ্র গ্রামবাসী থেকে পালাবেন, পরিচিত সকল মানুষ থেকে। তাদের দেখলেই উল্টো দিকে পালিয়ে যাবেন, কারো ব্যাপারে কোনো পরোয়া করবেন না। বস্তুত লাউ আস্তাদিম আযাবি ইয়াউমি ইযিম বিবানি। এই আয়াতের কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেন ও মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। মানুষ সেদিন বলবে, ইয়া আল্লাহ, দয়া করে হলে অন্য সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে জাহান্নামে ফেলে, কিন্তু আমাকে বাঁচান। এটাই সেদিন তারা বলবে। ও মাংফিল আরদি জামিয়ান সুম্মা ইউনজি। প্রচন্ড ভয়ে সেই দিনে কিছু মানুষ ডান হাতে তাদের আমলনামা পাবে। এতে তারা যে কতটা খুশি হবে, তারাই একমাত্র গ্রুপ যারা শুধু নিজেদের জন্য খুশি হবে না, তারা ঘুরে ঘুরে নিজের আমলনামা বন্ধুদের দেখাবে, পরিবার পরিজনকে দেখাবে। আসুন দেখুন, দেখুন আমার ভালো ভালো আমলগুলো দেখুন, দেখুন আল্লাহ আমার সব নেক আমলগুলো রেখে রেখেছেন। প্রশ্ন হলো, জানি বেশি সময় নিয়েছি, শুধু আর অল্প কয়েক মিনিট দেব। প্রশ্ন হলো, আমার আমলনামা দোয়া করছি আমরা যেন আমাদের আমলনামা ডান হাতে পাই। এমনকি যদিও আমার আমলনামা ডান হাতে পাই, এতে শুধু ভালো কাজগুলো লিপিবদ্ধ থাকবে না। আমি তো আর ফেরেশতা না, আমার জীবনে ভুল ত্রুটি আছে, এমন সব কাজ করেছি জানি আমি লজ্জিত। ওই কাজগুলোতে লেখা আছে, যখন এরকম ভালো এবং খারাপ উভয় ধরনের কাজগুলো লিপিবদ্ধ থাকবে সমগ্র জীবনের, আমি তো তাহলে নিশ্চিত না কাউকে কি আমি দেখাতে চাইবো। সে তখন পৃষ্ঠা উল্টিয়ে বলে উঠবে না তো, আরে এটা কি, তুমি জঘন্য কাজটা করেছো। তাহলে লোকটা নিজের আমলনামা অন্যদের কেন খুশি মনে দেখাতে চাইবে? যদিও খাতাটাতে নেক আমলগুলো লেখা আছে, কিন্তু আরো আছে খারাপ কাজগুলো। ব্যাপারটা আসলে কোরআনে বর্ণিত মাগফিরাতের ধারণার সাথে সম্পৃক্ত। যদিও খারাপ কাজগুলো মুছে দেওয়া হয়নি, খারাপ কাজগুলো আসলে ঢেকে দেওয়া হয়েছে, আচ্ছাদিত করা হয়েছে। আপনি বুঝতে পারবেন এখানে একটি মন্দ কাজ আছে, কিন্তু এটা ইস্তেগফার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ওইখানে আরেকটা পাপ লেখা আছে, কিন্তু সেটা নেক আমল দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। এখানে একটা নিকৃষ্ট আমল আছে। আগের দিনে বাচ্চারা কলম দিয়ে কিছু লিখতো, লেখাটা ভুল হলে তারা সাদা রং দিয়ে ঢেকে দিত, এরপর উপরে আবার লিখতো। লেখাটা থেকে বোঝা যেত এখানে কিছু একটা ঢেকে দেওয়া হয়েছে। ব্যাপারটা ঠিক এরকম। বর্তমানে আমরা কোনো ভুল লেখার উপরে পুলুইতে মিশিয়ে দিয়ে আবার যেমন কিছু দেখি, আপনি বুঝতে পারবেন আমার কিছু কর্ম ঢেকে দেওয়া হয়েছে। আপনি তখন খুশিতে নেচে উঠবেন, আমি যে কত ভুল করেছি, আর আল্লাহ আমার অগণিত ভুলগুলো সাদা রং দিয়ে ঢেকে দিয়েছেন, আর ভালো ভালো আমল দিয়ে তা পরিবর্তন করে দিয়েছেন। দেখুন আল্লাহ আমাকে কতটা মায়া করে, দেখুন আল্লাহ আমাকে কত শতবার ক্ষমা করে দিয়েছে, দেখো আল্লাহ কতটা দয়াবান। আবার এমন কিছু আমল থাকবে, কাজটা আপনার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়েছিল, খুবই সামান্য একটা সাদাকা নগণ্য কাজ। একজনকে সামান্য সাহায্য করেছিলেন, কারো দিকে তাকিয়ে মুস্কি হাসি দিয়েছিলেন, রাস্তায় কারো প্রতি দয়া দেখিয়েছিলেন, কারো সাথে শুধু সুন্দর করে কথা বলেছিলেন, সামান্য কিছু। আপনি এই নিয়ে আর চিন্তাও করেননি। নিজের আমলনামা খুলে দেখেন ছোট্ট কাজটা বিশাল এক অধ্যায়ে পরিণত হয়ে গেছে। অসামান্য মূল্য, পর্বত সমান মূল্য। এটার পর্বত সম মূল্য। ইয়া আল্লাহ, কিভাবে এটাকে এত গুণে বৃদ্ধি করে দিলেন, কিভাবে ছোট্ট আমলটাকে প্রকাণ্ড আমলে পরিণত করে দিলেন। নিজের খাতাটা দেখে আপনার তখন খুশির শেষ নেই। আপনি তখন চারিদিকে ঘুরে ঘুরে কোরআনের অন্যত্র যেমন এসেছে, ওয়ানকলিব ইলা আহলিহি মাসরুরা, সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে। এটাই বিচার দিনের একটি চিত্র। এটাই হামুকরাউ কিতাবিয়া দনান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। সূরা আল হক্ক আয়াত 19 থেকে 21। সে বলবে, আমি নিশ্চিত জানতাম যে আমাকে আমার হিসাবের সম্মুখীন হতে হবে। হিসাব শব্দটি হিসাবিয়ার অনুবাদ হলো অডিট। অডিট মানে প্রতিটি আইটেম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এটা কি?
এখানে কি করেছো তুমি? এখানে রাত 2টায় কি করেছিলে? অমরদি কি করেছো? শুক্রবার রাতে কি করেছো? এখানে কি হচ্ছে? প্রতিটা আইটেম। আমি ভীষণ ভয়ে ছিলাম, আল্লাহ আমাকে প্রতিটি বিষয় নিয়ে জিজ্ঞাসা করবেন। এখন যেহেতু আমি আমার খাতাটা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার প্রতি সদয় আচরণ করেছেন, আল্লাহ আমার হিসাব সহজ করেছেন। তো এখন সে বলছে, খাতাটা হাতে পাওয়ার পর সে দেখতে পাচ্ছে আল্লাহ কতটা সহজ করেছেন। আল্লাহ যার বর্ণনা দিয়েছেন, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ অত্যন্ত সহজভাবে তার হিসাব নিকাশ করবেন। এখন সে আল্লাহর দিকে ফিরে বলছে, আমি যে কতটা আতঙ্কিত ছিলাম এই ভয়ে যে আমি অতিশয় কঠিন এক হিসাবের সম্মুখীন হব। এরপর আল্লাহ বলবেন, সে এমন এক জীবন অতিবাহিত করবে যেখানে প্রত্যেকটি জিনিস একদম সবকিছুই তাকে আনন্দিত করবে। সবকিছু এমন হবে, জানেন তো, অনেক সময় ছুটি কাটাতে সবচেয়ে সেরা কোথাও গেলেন, সেখানেও কিছু একটাতে সমস্যা থাকবে। সবচেয়ে সেরা জামাটা পরলেন, সর্বোত্তম খাবার আহার করলেন, সুন্দরতম হোটেল, সুন্দর দৃশ্য, হোটেলের সেরা রুমটা পেলেন, সবকিছুই পারফেক্ট, তবু ভিতরে কিছুটা হতাশ অনুভব করছেন। কোনো চিন্তা, কোনো সমস্যা, কোন একটা বাজ স্মৃতি, কিছু একটা আপনার মাথায় খাবারটা আসলে ততটা সুস্বাদু লাগছে না, কারণ কিছু একটা এখনো অনুপস্থিত। কারণ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হওয়া, পুরোপুরি সুখী হওয়া, এটাকে প্রায় অসম্ভব মনে হয় মানুষের জন্য। সম্পূর্ণরূপে পুরোপুরি সকল দিক থেকে সুখী হওয়া অসম্ভব। সব সময় কিছু না কিছু থাকবেই যা এই সুখটাকে হ্রাস করে দেবে, অল্প পরিমাণে, কিছুটা ক্ষুদ্র আকারে। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ জান্নাতের জীবনটাকে যে কতটা মুবালাকা সহকারে বর্ণনা করেছেন, কতটা অতি রঞ্জন সহকারে বর্ণনা করেছেন। তিনি বলেননি মানুষটা সুখী হবে, তিনি বলেছেন জীবনটা নিজেই তৃপ্তিকর হবে। তিনি বলেননি ফাহু রাদিন ফি ঈশাতিল জান্নাহ, সে জান্নাতের জীবনে পরিতৃপ্ত হবে। তিনি বলেছেন ফাহু ফি ঈশাতির রাদিয়া, যা খুবই অদ্ভুত ধরনের ইস্তিয়ারা, যা ইঙ্গিত করছে জান্নাতের প্রতিটি অংশ, জান্নাতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একেবারে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করে দেবে, সম্পূর্ণরূপে সুখী করে দেবে, প্রতিবার শতভাগ তৃপ্তি এনে দেবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম।